This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা সরাসরি চলে যাব আবারও সিইও দপ্তরে। সেখানে বিজেপি ডেপুটেশন দেখতেই পাচ্ছেন, বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা উপস্থিত। 10 বার বলি this type of unethical police কোথাও পাবেন কোন দেশে কোন রাজ্যে পাবেন মোটিভেটেড আগের থেকে ওরা ঠিক করে রাখে যে আমাদের সাথে এক্সপোজ অলওয়েজ এক্সপোজ করতে লড়াই লড়াই 99.5 তখন আমরা ঢুকছি আমাকে বলছে মহিলা সবাইকে সই করতে হবে, সবাইকে সই করা মানে সন্দেহ হয়ে যাবে, সই করতে হবে অ্যাটেন্ডেন্স। আচ্ছা আপনাকে একটা লিস্ট আমি দিতে পারি? না না না, আমাদের খাতায় হয়নি, আইপ্যাডে পাঠান। তো তার একটা উপায় বেরোলো, শিশির বাজরিয়া প্লাস 45 उसमें बात पड़ने संजय सिंह এটা কার পারমিশন নিয়ে মাইকতে পাচ্ছে কন্টিনিউয়াস 7 দিন ধরে? পুলিশের নিচে পারমিশন আছে? আমাকে তো ছোট কোন প্রোগ্রাম করতে গেলে হাইকোর্টে যেতে হয়। আই ওয়েন্ট হাইকোর্ট 97 98 টাইম। এই মাইকটা কার পাচ্ছে? আপনারা দুটো ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একদিকে যখন সিইও দপ্তরের ভেতরে বিজেপি বিধায়করা বিরোধী দলনেতার নেতৃত্বে রয়েছেন, অপরদিকে দেখুন বাইরে আবার উত্তেজনা পরিস্থিতি। দীক্ষা রয়েছেন। দীক্ষা, কি ছবি? দেখো, বিএলও মঞ্চ থেকে যারা মিছিল করে এসেছিলেন সিইও দপ্তরে যাবেন বলে, তাদের বক্তব্য একটাই যে যারা বিএলও মারা গেছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সময়সীমা বাড়াতে হবে। তারা রীতিমতন মাঝখানে ব্যারিকেড করে দেওয়া আছে, যেহেতু বিরোধী দলনেতারা আসবেন। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের সাথে রীতিমতন ধস্তাধস্তি, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা যখন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন সেই মুহূর্তে পুলিশ তাদের বাধা দিলে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অলরেডি একটা ব্যারিকেড, যেটা সেই ব্যারিকেড তারা অলরেডি সরিয়ে ফেলেছিলেন। রীতিমতন যারা ডিসি বা এসি পরমাণু অফিসার রয়েছেন তাদেরকে গিয়ে সামাল দিতে হচ্ছে সেই জায়গাটা। সেই ছবি আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি যে এটা যে সিইও দপ্তর রয়েছে, আমাদের সিইও দপ্তরের উল্টো দিকে ব্যারিকেড তারা অনেকক্ষণ থেকেই ভাঙার চেষ্টা করছিলেন। একটা ব্যারিকেড যখন তারা উল্টে ফেলে দেন সেই মুহূর্তে পুলিশ গিয়ে তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। এখন পুলিশের সঙ্গে তর্কাতর্কি চলছে রীতিমতো। তাদের বক্তব্য যে যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং সময়সীমা বাড়াতে হবে, এবং তারা সিইও দপ্তরে ঢুকতে চায়। শুধু তাই নয়, এই মুহূর্তে বিরোধী দলনেতা কেন এসেছেন সিইও দপ্তরে তার সেই নিয়েও তারা প্রশ্ন করছেন। বলে এক কথা বলতে গেলে পুলিশের সাথে এই মুহূর্তে একটা ধস্তাধস্তির মতন সম্পর্কের জায়গায় পৌঁছে গিয়েছে। আপনারা দেখছেন সেই ছবি। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এই সিইও দপ্তর চত্বর। একদিকে যখন সিইও অফিসের ভেতরে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা তারা রয়েছেন, তখনই তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সিইও দপ্তরের বাইরেটা। কেননা তারা যে মূলত বিষয়গুলোকে সামনে রাখছেন যে এসআইআর এ কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠে আসছে, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং 2 মাসে এসআইআর এর সময় বাড়ানোর দাবিতে তারা এই মুহূর্তে রয়েছেন। দুটো ছবি দেখাচ্ছি। আর সিইও দপ্তরের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আমি সুমন মহাপাত্রর কাছে চলে যাবো। তৃণমূলপন্থী বিএলওরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পুলিশ তাদেরকে কিন্তু কোনো ক্রমে এখানে আটকে রেখেছে। বারবার একদিকে যখন বিজেপি বিধায়করা তারা নির্বাচন কমিশনের অভ্যন্তরে গিয়ে মিটিং করার চেষ্টা করছেন, তখনই কিন্তু এই তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে কিন্তু হেঁটে পড়ছে বলা চলে নির্বাচন কমিশন দপ্তরের সামনে, এবং পুলিশকে রীতিমতন বেগ পেতে হচ্ছে এই বিক্ষোভকে সামলানোর জন্য। ধস্তাধস্তি, উত্তেজনা সবটা মিলিয়ে এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে বিক্ষোভে কিন্তু উত্তাল বলা চলে। এবং এই যে ছবি দেখা যাচ্ছে, তৃণমূলপন্থী বিএলওরা যারা দীর্ঘদিন ধরে এখানে অবস্থানে বসেছিলেন তারা কিন্তু এবার বিক্ষোভে ফেটে পড়েছেন এবং লাগাতার এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। বিজেপি বিধায়করা তারা নির্বাচন কমিশনে বৈঠক করতে গেছেন এবং তখনই কিন্তু এই বিক্ষোভের আজ আরও বাড়ছে এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কি বলছেন একটু শুনবো। আমরা যেটা একটাই কথা বলছি যে এইভাবে যে বিএলওরা মারা যাচ্ছেন, এত চাপ নিয়ে কাজ করছেন, এটার কি
কি সত্যিই কোনো দরকার ছিল? চাইলে সময়সীমাটা কি আরেকটু বাড়ানো যেত না? দেখুন, একটা কথা বলছি, কাজ করবেন না এটা তো কেউ বলছেন না, এটা কি কেউ বলছেন? আপনারা নিজেরাই বলুন। তারা যেটা বলছেন যে কাজটা একটু প্ল্যান্ড ওয়েতে, একটু সময় হাতে নিয়ে যদি তারা করতেন। দেখুন, একটা জিনিস কি, আমাদের শুধু কলকাতাকে দেখলে তো হবে না, গ্রামের দিকে, গ্রামাঞ্চলে এমন অনেক জায়গা আছে যেখানে সার্ভার অত্যন্ত ডাউন, তারা কিভাবে কাজ করবে? একাধিক সমস্যা তারা রয়েছে এবং সেই সমস্যা নিয়ে কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। যখন বিজেপি বিধায়করা ভেতরে মিটিং করেছেন তখনই কিন্তু তারাই বিএলওদের সময় বাড়াতে হবে, আর যে বিএলওরা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। দাবি নিয়েই কিন্তু সিইও দপ্তরের সামনে রীতিমতো ধস্তাধস্তি এবং উত্তাপ। ক্যামেরায় অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। অর্থাৎ বোঝাই যাচ্ছে সিইও দপ্তর কিন্তু আজ দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে। দেখাচ্ছি আপনাদেরকে তৃণমূলপন্থী যারা বিএলওরা রয়েছেন তারা মূলত বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আজকে সিইও দপ্তরে সেখানে তারা পৌঁছে গিয়েছেন। যারা বিএলওরা মারা যাচ্ছেন বলে অভিযোগ উঠছে তাদের পরিবার পিছু ক্ষতিপূরণ এবং এই যে এসআইআর এর কাজ তার সময়টা 2 মাস বাড়ানোর দাবি রাখছেন তারা। অপরদিকে সিইও দপ্তরের ভেতরে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সিইও দপ্তর। একদিকে বিজেপির ডেপুটেশন ঘিরে উত্তেজনা, শুভেন্দু অধিকারী ঠিক যখনই তিনি পৌঁছেছেন দীক্ষার কাছে চলে আসেন। বিএলওরা অসুস্থ হয়ে পড়ছিলেন বা মারা যাচ্ছিলেন বা এসআইআর এর আতঙ্কে অনেক সাধারণ মানুষ আত্মহত্যা করছিলেন বলে শাসক দল অভিযোগ করছিল এবং তারপরেই আমরা দেখেছিলাম যে আমাদের যে ইলেকশন কমিশনের সদর দপ্তর রয়েছে সেখানে তার বাইরের উল্টো দিকে বিএলওদের একটি মঞ্চ তৈরি হয়েছিল। গত কয়েকদিন ধরে তারা সেখানেই ছিলেন। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইওর সঙ্গে দেখা করতে আসেন এবং আসেন একাধিক বিজেপির বিধায়করা, তারা এসেছেন এখানে এই মুহূর্তে আমাদের যে ইলেকশন কমিশনের সিইও দপ্তর। সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম বিএলও মঞ্চ থেকে যারা বিএলও এবং তাদের সঙ্গে যারা ছিলেন, যারা বিএলও নন অথচ বিএলও রক্ষা কমিটির মঞ্চে রয়েছেন, তারা রীতিমতন মিছিল করে সিইও দপ্তরের সামনে এলেন এবং তাদের বক্তব্য যারা মারা গিয়েছেন ইতিমধ্যে বিএলও কাজ করতে গিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং কাজের সময়সীমা আরও বাড়াতে হবে। গতকাল যদিও আমরা জানি জাতীয় নির্বাচন কমিশন সময়সীমা বাড়িয়ে দিয়েছে, সবকিছুরই সময়সীমা 7 দিন করে বাড়িয়ে দিয়েছে, কিন্তু তারপরেও তারা সময়সীমা বাড়াবার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলে নেবার চেষ্টা করে নেব তাদের সাথে, তারা কেন আজকে হঠাৎ করে এই জায়গায় এসছেন এবং তারা কি চাইছেন হঠাৎ করে। আমাদের যাদের বিএলওদের প্রাণ গেছে, আমরা চাই তাদের জীবনের মূল্যে তাদের পরিবারের কারো চাকরি ক্ষতিপূরণ না। আমরা আকস্মিক খবর পাই তাই আমরা আসছি, এসে হচ্ছে প্রতিদিন আমাদের চলেছে 24 তারিখের পরে রাত্রিবেলা বিজেপি। আমরা এখানে ছিলাম, এখান থেকে চলে এসেছি কারণ আমাদের পাশে কেউ নেই। কমিশন দরজা বন্ধ করে 36 ঘন্টা বাথরুম আটকে আমাদের দিদিমণিদের হেনস্থা, যার ফলে আমরা ধর্ণা বলতে এসেছি এবং 4 তারিখ থেকে 10 তারিখ হচ্ছে আমাদের প্রতিবাদের ভাষার জন্যই এবং আমাদের প্রতিবাদের ভাষা এখনো মানবিকভাবে যে পরিবারগুলোর না ডেপুটেশন বারে বারে পড়েছে। 24 তারিখ আমরা গেছিলাম, দরজা খোলেনি, বাথরুম আটকে রেখেছে, তারপরে আমরা গেছি। আমরা চাইছি আরও আমাদের যে সময়সীমা বাড়ানো হোক, আমাদের দাবি মেনে নিলে ন্যূনতম দাবি আমরা আমাদের কাজে ছুঁতে পারি না। আমরা বিশৃঙ্খলা করতে চাইনি, প্রথম থেকে আমাদের দাবি আছে স্বচ্ছভাবে আমাদের সময়সীমা দেওয়া হোক এবং যেসব বিএলওদের প্রাণ গেছে তাদের পরিবারের চাকরি বা কিছু ক্ষতিপূরণ দেওয়া হোক। আমার নাম মধুমিতা মণ্ডল। আমরা দেখছি যে বিএলও মঞ্চের তরফ থেকে একজন বিএলও, তার বক্তব্য হচ্ছে তারা অনেকদিন ধরে ডেপুটেশন দিতে চাইছিলেন কিন্তু আজকে শুভেন্দু অধিকারী এসছেন তার জন্য, সে কারণে তারাও একটা ডেপুটেশন দিতে চান তাদের বিরুদ্ধে যে যারা এসআইআর করতে গিয়ে মারা গেছে যেই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সময়সীমা বাড়াতে হবে। ক্যামেরায় সুদেবের সাথে দেখা, TV9 বাংলা, কলকাতা। একেবারে সেই ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন সিইও দপ্তরের সামনে, সেখানে দফায় দফায় উত্তেজনা আপনারা দেখতেই পাচ্ছেন। একেবারে গার্ড রেল ভেঙে এগোনোর চেষ্টা করছেন যারা তৃণমূলপন্থী বিএলওরা রয়েছেন, তারা তাদেরকে আটকানোর জন্য পুলিশের বিশাল বাহিনী সেখানে কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আমি একটা বিষয় জানতে চাইছি, আপনারা তো মঞ্চে ছিলেন, এই অফিসে আসছে। সেকেন্ডলি আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে, 26, 27, 28
এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। 5.5 কোটি এন্ট্রির পর থেকে মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা এখন তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও এরিআরও আই প্যাক ইনভলভ। আমি আপনাকে 2-3টা পয়েন্ট বলছি, তারপরে আপনারা বেরিয়ে আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে 5,50,00,000 থেকে 6,75,00,000 আপনাকে অডিট করতে হবে। প্রচুর এই লার্জ সেকশন অফ ইআরও এন্ড ইআরও দে আর ইনভলভ এই স্ক্যাম এটা। এবং 3 to 4 আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে। আপনি দা ফাইনাল অথরিটি সিও .gc আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি, আমরা আপনার কাছ থেকে বুঝে নেব একদম ভাই একটু পরে এবং 3 to 4 আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে। আপনি দা ফাইনাল অথরিটি সিও .cc আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি, আমরা আপনার কাছ থেকে বুঝে নেব এক নম্বর। আপনাকে এটা করতে হবে, প্রপার টাইমে জানিয়ে দিয়ে যাবে। 2 হচ্ছে সুপার টাইম। মিস্টার বিজয় ভারতী, মিসেস আয়েশা রানী ইমিডিয়েট ডিও থেকে ডিইও থেকে বাদ দিতে হবে। সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না। রাজ্যে 2 জন আছে, বিজয় ভারতী ফর কলকাতা অ্যান্ড ইস্ট বর্ধমানে আয়েশা রানী। ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ সেক্রেটারিকে বলবেন না সিইসি কে বলবেন, আপ টু ইউ, আপনাকে এটা করতে হবে। 3rd পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। পশ্চিমবঙ্গে 30 থেকে 35 ভায়োলেশন আছে। আপনার ল্যান্ডের অফিসারকে ইআরও করেছেন, আপনি করতে পারেন না। আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন, আপনার ডাইরেক্ট WBCS এবং IAS যারা ইআরও এসডিও র্যাঙ্ক, ইউ নো ইট, ইউ আর দ্য ভেরি সিনিয়র IAS অফিসার, CS র্যাঙ্কের অফিসার আপনি, ইউ নো দ্য হ্যান্ডবুক এন্ড এভরিথিং, DOPT রুলস অলসো। এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট অপকর্মের সঙ্গে যুক্ত, মায়ের নাম, দিদির নাম, বাবার নাম, শ্বশুরের নাম, ছেলের নাম, জামাইয়ের নাম, বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম, অন্তত কয়েক লক্ষ হিউজ নাম্বার, এই 5,50,00,000 থেকে 1,75,00,000 এই 125-এ রাখা হয়েছে। এই ব্যাপারে সমাধান চাই চাই চাই। আর 4th হচ্ছে যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, পরিবেশ হচ্ছে, এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা জেনেছি থ্রু মিডিয়া আপনার অফিস শিফট হচ্ছে, ইমিডিয়েট শিফট করতে হবে এবং ইফ নেসেসারি অবজারভার, বিএলও এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে, যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে। ফাইনালি মিস্টার শিশির বাজোরিয়া আছেন এখানে, অন বিহাফ অফ বিজেপি আমরা অ্যাপ্রক্স 5,000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম। মিস্টার সঞ্জয় সিংহ আছেন। 1.1 থেকে 1.4 আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি, 2 মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি। আমাদের বিজেপি স্টেট অফিস থেকে, আমাদের বিজেপি কন্ট্রোল রুম থেকে 75
স্পেসিফিক অ্যালিগেশন দেওয়া হয়েছে ডিউরিং এসআইআর। আমরা ইচ অ্যান্ড এভরি কমপ্লেনের রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে সিইও দপ্তরের ভেতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ডেপুটেশন দিচ্ছেন যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা, সেই ছবি আপনাদেরকে একদিকে দেখাচ্ছে। আর অপরদিকে সিইও দপ্তরের বাইরে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, তৃণমূলপন্থী যারা বিএলওরা রয়েছেন তাদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। সিইও দপ্তরে বিজেপির ডেপুটেশন দেখাচ্ছে আপনাদেরকে সেই ছবি, বিরোধী দলনেতার নেতৃত্বে যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা এই মুহূর্তে ডেপুটেশন দিচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর অপরদিকে দেখুন একবার তৃণমূলপন্থী যারা বিএলওরা রয়েছেন তাদের বিক্ষোভে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সিইও দপ্তরে এই মুহূর্তে বলা যেতেই পারে একদিকে যখন ভেতরে ডেপুটেশন অপরদিকে বাইরে ধুন্ধুমার পরিস্থিতি। ডেপুটেশন দিচ্ছেন বিরোধী দলনেতার নেতৃত্বে যারা রয়েছেন বিজেপি বিধায়করা তারা, সিইও দপ্তরের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি TV9 বাংলা এক্সক্লুসিভলি। আর দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখুন এই মুহূর্তে ডেপুটেশন তুলে দিচ্ছেন বিরোধী দলনেতার নেতৃত্বে যারা রয়েছেন বিজেপি বিধায়করা তারা, সেই ছবি একদিকে দেখাচ্ছি আপনাদেরকে। সিইও দপ্তরের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন TV9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। সব মিলিয়ে আজ সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই সিইও দপ্তর চত্বর। একদিকে তৃণমূলপন্থী বিএলওরা তারা বলছেন তাদের যারা সহকর্মীরা মারা গিয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এর পাশাপাশি এসআইআর এর যে পুরো প্রক্রিয়া সেই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে 2 মাসের মধ্যে। একদিকে যখন সেই কারণেও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই পরিস্থিতি, অপরদিকে সিইও দপ্তরের ভেতরে বিজেপি বিধায়করা তারা পৌঁছে গিয়েছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ডেপুটেশন দিচ্ছেন তারা, দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেই মুহূর্তের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে তৃণমূলপন্থী যারা বিএলওরা রয়েছেন তারা সেখানে পৌঁছানোর পর তারা যখন ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে তখন পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে একদিকে দেখুন। এবং সিইও দপ্তরের সামনে যে রাস্তা সেটা পুরোটা অবরুদ্ধ হয়ে যায়, কেননা এখানে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন তারা।